গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেরকম এখন শুভ সকাল তোমাদের। আর সেই মা এখন যাচ্ছে বাজারে মাংস নিয়ে আসতে। কালকে সন্ধ্যাবেলা মাছ নিয়ে এসছে, এখনও সেটা ধোয়াটা হয়নি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। যেগুলো লাগবে রান্নার জন্য কালকে ধুয়ে নিয়েছিল আপাতত। আর এখন যাচ্ছে মাংস আনতে রাতে রান্নার জন্য। তো মা এখন মাংস আনতে চলে গেছে, সোনাই ঘুমাচ্ছে আর ওর কাকার পাপ্পা অফিসে চলে আসে। আর দেখো আমাদের কাছে টমেটো না পচে যাচ্ছে। কালকে পরশু দিনকে অনেকগুলো না টমেটো তুলেছে। দেখো কত টমেটো পচে যাচ্ছে, যেগুলো মাটির সাথে পুরো লেগে থাকছে না সেগুলোই পচে যাচ্ছে। আর দেখো ফুলগুলো, আর এই টমেটো গাছটা দেখো কেমন মাথা ভার হয়ে গেছে বলে না এক সাইড। আর ওইখানে মাঝখানে না একটা ডাল ভেঙে গেছে আগের দিনে সার দিতে গিয়ে একটা ডাল ভেঙে গেছে, তো মাথাটা কেমন একটা হয়ে গেছে। আর এটার মধ্যেও টমেটো আছে, এই গাছটা থেকে টমেটো পচে গেছে। এটার থেকে পচে গেছে, এটা না ওটার থেকেই পচে গেছে। আগের দিন টমেটো তুলে নিয়েছে। বলছিলাম না আগের দিন আমাদের কাছে কোনো আমের বোল আসেনি, দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমাদের কাছে আমের বোল এসে দেখা যাচ্ছে। দেখলাম অয়ন্তিকা উঠে না আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এই বাসনগুলো তারে ঝট করে মেজে টেজে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর ওইখানে আমি কিছু জামা কাপড় সোনার যেগুলো আছে সেগুলো আমি কাটবো। আর যেগুলো ওর পাপার আছে অফিস যাওয়ার জামাপত্র সেগুলো মা কেচে দেবে ভিজিয়ে রাখলে। আর আমি এই বাসনগুলো মেজে নিয়ে আপাতত আমার কাজ শেষ। তারপর অয়ন্তিকার প্রেশার কুকারটা মেজে নিয়ে ওর ভাতটা বসাতে পারলে আমার সারাদিনের কাজ শেষ। আবার সে রাতে হয়তো এবার সারাদিনের টুকটাক যে বাসনগুলো হবে সেগুলো হয়তো মাঝি, নইলে সারাদিন কিছু কাজ করতে হয় না মা আছে বলে। তো মা যখন চলে যাবে সোমবারে তখন পুরো একদম আমার করতে হবে। এখন তো বেশি অর্ধেকটা মা আমি মিলে সব মিশে করে দিই, তো কোনো ইয়ে হয় না একটা বাচ্চা নিয়ে। তো চলো দেখো, আমি পুরো বাসন টাসন মেজে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমাদের বাড়ির চন্দ্রমল্লিকা গাছের ফুলটা দেখো। একটা আছে ওইখানে না ছিল, ওইখানে এগুলো না ভেঙে গেছে। এখানে এই যে ইটের গুঁড়ো টুড়ো ফেলেছে, সর্বনাশ করেছে। আর দিকে যে তরকারি হচ্ছে, ভাত এখনো বসানি, একটু পরে বসাবো ভাতটা। তো চলো আমাদের পাখিগুলো তোমাদেরকে দেখায়। তার জন্য পাখিগুলো না ঢাকা দিয়ে রেখে দিই বিকেলবেলা করে। তো দেখো ওদেরকে এখন আমি খুলে দেবো। দেখো কি অবস্থা। দেখো সব ডিম, দেখো সব কটা ডিম ফেলে দিয়েছে। খুব বদমাশিয়া। হ্যাঁ আমার ছেলে দেখো, ওরা এখন এখানেই রয়েছে। ওরা কদিন পরে চলে যাবে সোমবারে। আর মা ফুল তুলে নিয়ে এসছে, পুজো দেবে। আর এই যে আমার বড় ছেলে, আর এই যে ছোট ছেলে। কালকে রাতে মা খেতে দিয়েছে, এখনো সকালবেলা দেয়নি, দেবে। আর ওই যে আমাদের লক্ষ্মী ঠাকুর। দেখো তোর অবস্থা, শুধু ঝগড়া করে সারাদিন। এই যে অয়ন্তিকা এখন ঘুম থেকে উঠে গেছে। আমি বাইরে ভিডিও করছিলাম, তারপরে ঘরের দিকে এসে দেখি অয়ন্তিকা কাঁদছে গুনু দিয়ে উঠে। হ্যাঁ আসো 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 আসো। দেখো বিস্কুট নিয়েছিল সকালবেলা, বিস্কুটটা আর খায়নি, বিস্কুটটা মাথার কাছে রয়েছে। আসো উঠে আসো মা, আসো। বলে বাবলে কি হয়েছে?
আসো আসো আসো। গুড মর্নিং, গুড মর্নিং সোনাই, গুড মর্নিং। কি হয়েছে? ওলে বাবা, আসো। তো চলো একটু থামিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো ভিডিওটা আমি আজকে এখান থেকে শুরু করব। ভালো লাগলে তোমরা দেখো, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পারলে আমার পাশে থেকো। এখনো ঘুমের আমেজ কাটেনি, জানো তো তোমরা। দেখো আবার ঠিক ঘুমিয়ে পড়ছে। যদি ঘুমায় তো ভালো। আমার এখনও বাসন মাজতে আছে, বাসন মাজবো আর ওর ভাতটা বসিয়ে দেবো। মোটামুটি তখন কাজটা শেষ হয়ে যাবে। কি হয়েছে? তুমি উঠে এসো, আমি তো দাঁড়িয়ে আছি তোমার জন্য। আসো, ঘুম ভাঙছে না? ওসো নাই, কেঁদে তো চোখ দিয়ে জল বার হয়ে গেছে রে বাবা। এখন না ওকে একটুও বকা যায় না, জানো তো তোমরা। বকলে না হচ্ছে কি যে এমন করে কাঁদবে, দেখে মনে হবে না খুব জোরে মারা হয়েছে। খুব দুষ্টু হয়ে গেছে ইঞ্জেকশান দেওয়ার পরে। 16 মাসে 3টে ইঞ্জেকশান দিয়েছিল বৃহস্পতিবার দিনকে। তো সেই সময় না আমি ভিডিও করতে পারিনি, একটুখানি স্কিপ মনে হয় নেওয়া ছিল ভিডিও। পারলে আমি এই কোনো ভিডিওর সাথে একদিন তোমাদের দিয়ে দেবো। মানে ইঞ্জেকশানের ভিডিওটা নিতে পারিনি, মানে যখন যে জায়গাটায় দেবে সেই জায়গাটা একটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম। থেকে উঠে গেছে আর ওইদিকে ওর ভাত রেডি করছে, খাবে। আর এ দেখো কেমন করে পা ফেলে, হাঁটা স্টাইল দেখো তোমরা, ধিং ধিং ধিং। দেখো পা ফেলার স্টাইলটা দেখো শুধু। এখন খাবে, খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুরবে, তারপরে সেই 12টার দিকে স্নান করবে। কি হয়েছে? কি হয়েছে? দিদির আরেকটা জুতো কই? হ্যাঁ, আরেকটা জুতো কই দিদি? এগুলো কিন্তু আমাদের ঘরে পড়া জুতো। কেউ আবার মনে করো না যে বাইরের ওই বাথরুমে যাওয়া জুতো আমরা ঘরের মধ্যে রেখে দিয়েছি। শোনাই, পড়ে যাবে। তো চলো ওকে আমরা খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। কি কি? হ্যাঁ, সায়ন দাদা কেমন করে কাঁদে? সায়ন সায়ন কেমন করে কাঁদছিল অন্তিকা? সায়ন দাদা কেমন করে কাঁদছিল? এ এ কোথায় যাচ্ছিস সায়ন? তুমি কোথায় যাচ্ছ? টুকি ধাপা ধাপা, আন্টিকা ধাপা, যা ওদিকে না, ওদিকে না, এদিকে, এদিকে আয়, এদিকে। সাহেল আমার দিয়ালে, আমি তখন হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম না পাঁপড় খেতে খেতে, আমার হেলান দেওয়াটা দেখে নিয়েছে। বারবার সে আমাদের পাঁচিলের গায়ে হেলান দিয়ে দিয়ে দাঁড়িয়েছে। কি এ এ আরে আজ আইটি করে যখন বেলা বড় হয়ে যাবে আরো, তখন ঠিক ওই 10টার সময় ঘুম পড়িয়ে দেবো। সকালবেলা উঠিয়ে দেবো, 6টা-7টার মধ্যে উঠিয়ে দেবো। এখন যেরকম ঘুম ভেঙে গেলে হবে কি, আধ ঘন্টা যদি ঘুমায় সিধি বাইরে বার করবে না। তাই সকালের কাজটা করে ফেলতে পারি। এই দুদিন যেরকম সকাল সকাল জামা কাপড়টা কাটছি, না হলে জামা কাপড়টা কাটছি এতদিন করতো না। দুজনের মধ্যে থেকে কেউ একজন আমার পাপড় দে। হ্যাঁ দে, অন্তিকা দে, না সায়ন দে, যে কোনো একজন। অন্তিকা দে। আচ্ছা ঠিক আছে, অন্তিকা দেবে না, সায়ন দে। দে আমার একটু দে, আমি একটু খাই। দাও। এ মা, দুজনাই পালাচ্ছে দেবে না বলে। ওটা তো ওই সাইডে দৌড় মেরেছে আর এটা যাচ্ছে। সায়ন দৌড় মারে।
সায়ন তোমার হাতে তো দুটো আছে, আমাকে একটা দাও। তোর দেখে অয়ন্তিকা শিখেছে, দেখ। আরে সায়নের যে ঘাড় এরকম এরকম করছে, ওর দিকে সায়ন যে অয়ন্তিকা সায়ন দিকে, আমার দাও, একজন কেউ দাও, একটা দাও। সায়ন তুমি দাও একটা, আমার দাও। সায়ন দিতে হবে না, দিতে হবে না, তোর দিতে হবে না, তুই এদিকে আয়, চলে আয়। আম আম অয়ন্তিকা আম ইয়া ইয়া অয়ন্তিকা চলে আয়, আসো। আমাদের পাঁচিলের গায়ে হেলান দিবি না সায়ন, সায়ন আমাদের পাঁচিলের গায়ে হেলান দিবি না, দিবি না কিন্তু আমাদের পাঁচিলের গায়ে হেলান। ওই 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 ওই, কোথায় যাস সায়ন? অয়ন্তিকা চলে আয়, অয়ন্তিকা, ইয়ে আসো। না না না, ওটো অয়ন্তিকা ওটো। অয়ন্তিকা বাড়ি গিয়ে স্নান করতে হবে, ওঠ অয়ন্তিকা, ওঠো চলো। সায়ন যা, ডোবে চলে যা, অয়ন্তিকা ওঠ। এই যে অয়ন্তিকার এখানে স্নান হয়ে গেছে, আর দেখো ওষুধগুলো বার করে করে কী করে ছিটছে দেখো। এবার খাওয়ানোর টাইম হয়ে গেছে, এবার খাওয়াবো ওকে। এখন বাজে 12:30, এখন 12:27 বাজে। স্নান করেছে, আমি আর করা হয়ে গেছে, ওকেও করে দিয়েছি। বা 12:30 10-15-এর মধ্যে বাইরে ছিল, রোদে ঘুরছিল, আর ওকে এবার খাওয়াবো। তো দেখো অয়ন্তিকা এখন ঘুম থেকে উঠেছে, আর ওকে নিয়ে একটুখানি 5 মিনিট বাইরে বেরোবো, সন্ধ্যে তো হয়ে গেছে, পুরো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলেই 10 মিনিট মতন হলো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে আরও অনেক ভিডিও করব, তোমরা যদি আমাদের পাশে থাকো, সাপোর্ট দাও।